হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিং রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো এখন তোমাদের সামনে আলোচনা করব ত্রিকোণমিতির 9 এবং 10 নম্বর অঙ্কটি নিয়ে। তো খুব সহজে আমরা এই অঙ্ক দুটোও সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো, আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। তো দেখো, আমাদের যে 9 নম্বর প্রশ্নটা আছে সেটা কি আছে আমরা একটু দেখি। তো দেখো 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal to sin a plus cos a, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে হবে। দেখে হিজিবিজি মনে হলো, আসলে অঙ্কগুলো কিন্তু এতটা হিজিবিজি না, অঙ্কগুলো খুব সহজই আছে। তো আমরা একটু ধীরে ধীরে অঙ্কটা করার ট্রাই করি। তো দেখো আমাদের 9 নম্বর প্রশ্নটার সলভ কি হবে। তো আমরা যদি 9 নম্বর প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে কি হবে, আমরা একটু লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আছে cos a divided by 1 minus tan a, তারপর আছে প্লাস sin a divided by 1 minus cot a। আমাদের প্রমাণ করতে হবে এটা। তো আমরা এক এক করে ধাপে ধাপে অঙ্কটা করে ফেলি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কি আছে, উপরে আছে cos a, নিচে আছে tan a। তো cos a আর tan এর ভিতরে আমরা কি সম্পর্ক খুঁজে পাই? তো আমরা জানি tan a কে দুইটা পদ্ধতিতে ভাঙানো যায়, আমরা সেই tan a কে ভাঙাবো। তো tan a আমরা সমান সমান কি লিখতে পারি, tan a সমান সমান আমরা লিখতে পারি 1 বাই cot a, আবার tan a এটা সমান সমান আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a। এটা তোমরা পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখেছো, এটা আমরা লিখতে পারি। আবার একই পদ্ধতিতে এই যে cot a আছে, cot a কে আমরা কি লিখতে পারি, cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। আবার cot a কে আবার এভাবে আমরা লিখতে পারি যে 1 বাই tan a। তো আমরা কোনটা নিব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে cos a, এখানে আছে tan a। তাহলে cos a আর tan a এর ভিতরে সম্পর্কটা কি? দেখো, tan a কে আমি 1 বাই cot a, এটার সাথে cos এর কোনো সম্পর্ক নেই, কিন্তু tan a কে যদি আমি লিখি sin বাই cos, তাহলে এখানে cos আছে, এখানেও cos আছে, আমাদের এইটার সাথে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মূলত সম্পর্ক। তো আমরা এখানে tan a কে কিভাবে ভাঙাবো, tan a কে ভাঙাবো sin a ডিভাইডেড বাই cos a এই আকারে, কারণ এইটার সাথে আমার এখানে একটু মিল আছে, কিন্তু এইটার সাথে কোনো অংশে এখানে মিল নাই। তো আমরা খুব সহজে এটাকে ভেঙে ফেলি। উপরে cos a আছে, আমরা cos a রেখে দিলাম, নিচে 1 মাইনাস tan a কে তাহলে আমরা এখন কি লিখতে পারি, sin a ডিভাইডেড বাই cos a। ওকে, তারপরে প্লাস একই পদ্ধতিতে এখানে আছে আমার কি sin a ডিভাইডেড বাই 1 মাইনাস, এখন cot a কে আমি 1 বাই tan a লিখবো নাকি cos a বাই sin a, কোনটা লিখবো? অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেহেতু এইখানে sin a আছে, এইটার সাথে আমার কি আছে, এই sin এর একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই cot a কে আমি ভাঙাবো cos a ডিভাইডেড বাই sin a এই আকারে। ওকে ওকে, তাহলে আমরা এখন খুব সহজে এখন শুধু ক্যালকুলেশন করব, আর কিছুই না। তো কি করব, নিচে লসাগু করতে পারি, উপরে যা আছে তাই থাকুক। উপরে আছে cos a, নিচে আছে কি, নিচে আছে আমাদের cos a, লসাগু করলে কি হবে, লসাগু করলে হবে cos a মাইনাস sin a, প্লাস এখানে উপরে আছে sin a, আর নিচে যদি লসাগু করি, লসাগু হবে কি sin a, আর এখানে হবে কি sin a মাইনাস cos a। অবশ্যই তোমরা সবাই লসাগু পারো, সো আমার এই নিয়ে বিস্তারিত বলার কিছুই নাই। তো এখানে আমরা কি করব, যেহেতু ভাগাকার আছে আমি এটাকে গুণ করে দেব। তাহলে এখানে আছে cos a ইন্টু উপরে যাবে cos a, নিচে হবে কি cos a মাইনাস sin a। ওকে, এরপরে প্লাসের প্লাস, এখানে আছে sin a ইন্টু উপরে হবে sin a, যেহেতু এটা উল্টাই যাবে, ভাগ গুণ করলে উল্টাই যায়, আর নিচে হবে sin a মাইনাস cos a। ওকে, এখন কি করব, তো দেখো cos আর cos গুণ করলে কি হবে, উপরে হবে cos স্কয়ার a, আর নিচে কি আছে, নিচে আছে cos a মাইনাস sin a। ওকে, তারপরে প্লাসের প্লাস, এখানে sin আর sin গুণ করলে হবে sin স্কয়ার a, আর নিচে কি আছে, নিচে আছে sin a মাইনাস cos a। তো এখান থেকে তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখবা, না হলে হয়তো বা এই অঙ্কটা তোমরা ভুলে যেতে পারো। তো দেখো এখানে কি আছে, এখানে আমার cos a আছে, sin a আছে, এখানে আছে sin a cos a, একই জিনিস একটু উল্টাপাল্টা। তো আমরা একটু সাজিয়ে নিলে কি হবে, এখানে cos a আর sin a আছে, আমরা এটাকে এখানেই রেখে দিলাম, উপরে cos স্কয়ার a, নিচে আছে কি cos a মাইনাস sin a। এই অবস্থায় আমরা লসাগু করতে পারি না, তাহলে আমরা এখানে জাস্ট কি করব, এখানে করব নিচে যেহেতু sin a আর cos a আছে, আর উপরে এখানে আছে cos a আর sin a,
একই জিনিস, এখানে cos এটা আগে আছে, এখানে cos এটা পরে আছে। তাহলে এখানে cos এটাকে যদি আমরা আগে দেই তাহলে কি থাকে? তো দেখো cos এটাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস, উপরে আছে sin স্কয়ার a, নিচে যদি cos এটাকে আগে নেই তার সাথে কি আছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নেব। মাইনাসটা যদি কমন নেই তাহলে কি আসে cos a, এখানে আছে কি মাইনাস sin, যেহেতু cos এর সাথে মাইনাস আছে তাই আমি মাইনাসটাকে এখানে নিয়ে আসলাম। তো মাইনাস যদি এখানে রেখে দেই তাহলে আমার কি হবে cos এ থাকবে, আর এখানে প্লাস আছে সেই প্লাস, এই প্লাস আর এই মাইনাস এখানে আমাদের মাইনাস হয়ে যায়। সহজ কথায় cos এর সাথে যেই সাইনটা থাকবে সেই সাইনটাকে প্রথমে নিয়ে আসবা, তারপর এখানে যা আছে এখানে তাই লিখে দিবা। ওকে, এখন এই মাইনাসটা কি করব, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায় আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। তো আমরা এখন সহজে কি করব, নিচে cos a মাইনাস sin a, ওকে, উপরে আছে কি cos স্কয়ার a, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে নিচে কি থাকবে সেম cos a মাইনাস sin a, আর উপর আছে কি sin স্কয়ার a। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে কি করব, জাস্ট যেহেতু একই জিনিস এখানেও আছে এখানেও আছে কিন্তু উল্টা পাল্টা আছে, তাহলে এইখানে আমরা এইটার মতো করে জাস্ট এটাকে আমরা সাজাইলাম, আর কিছুই না। এখানে যা আছে এখানে তাই লিখলাম, জাস্ট কি আছে এখানে মাইনাস আছে তাই মাইনাসটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। প্লাস থাকলে আর কোনো ঝামেলাই ছিল না, মাইনাসটাকে প্রথমে নিয়ে আসছি, সেই মাইনাসের সাথে এই প্লাসটা যদি গুণ করি তাহলে আমাদের মাইনাস হয়ে যায়। এখন এখানে আমরা কি করব, অবশ্যই এখানে আমরা এখন লসাগু করব। ওকে, তো লসাগু করলে নিচে কি হবে cos a মাইনাস sin a, আর উপর হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ওকে, তো এখনো কিন্তু আমাদের রেজাল্টটা আসে নাই। তো রেজাল্টটা আসার জন্য আমাদের আরো সমাধান করতে হবে। তা কি আছে cos a মাইনাস sin a রেখে দিলাম। তো সবাই দেখো এখানে কি আছে, এটাকে আমরা মনে মনে cos কে যদি a ধরি আর sin কে যদি b ধরি তাহলে আমরা সহজে বলতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর আমরা সবাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, তাহলে আমি cos কে লিখতে পারি cos a প্লাস sin a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে cos a আর b বলতে sin a। আমরা কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা নিলাম। তোমরা দেখো আমরা এখানে কি লিখলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, তো এখন দেখো যখন আমরা সূত্রটা লিখলাম তখন এইখানে নিচে আছে cos a মাইনাস sin a, উপরে cos a মাইনাস sin a আছে। তো এই অংশ দুইটা আমাদের কাটাকাটি, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো cos a প্লাস sin a, এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই দেখো প্রমাণ এসেছে যে cos a প্লাস sin a। তো আমরা খুব সহজে এটা প্রমাণ করে ফেললাম যে cos a প্লাস sin a, cos a না প্রথমে sin a চাইছে, তো আমরা এখানে লিখে দিতে পারি যে sin a প্লাস cos a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমরা খুব সহজেই সমাধানটা করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বারবার যদি প্র্যাকটিস করো তাহলে আর যে ঝামেলাটুকু হয় সেই ঝামেলাটুকু তোমাদের আর হবে না, তোমরা ইজি সলভ করতে পারবে। তো এখন আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করি। তো আমাদের 10 নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে। 10 নম্বর প্রশ্নটা লেফট হ্যান্ড সাইডে আছে। তো তোমরা দেখো যে এখানে দেওয়া আছে tan a root over 1 minus sin square a। ওকে, তো এটাকে যদি সমাধান করি এটা খুব সহজ একটা সমাধান, মাত্র 2 লাইনের একটা অঙ্ক। তো দেখো tan a আছে, আমরা এটাকে tan a রেখে দিলাম, root over আছে দিলাম, 1 minus sin square a কি 1 minus sin square a, খুব সহজ আমরা লিখতে পারি। এজন্যই তোমাদেরকে বলছি যে সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমরা এখানে লিখতে পারি যে sin square a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র। এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বানাতে পারি। তো এখানে আমরা কি সূত্র বানাতে পারি তো একটু দেখো, আমি যদি এই সাইনটাকে ওপাশে নিয়ে যাই তাহলে এপাশে কি থাকে, এপাশে থাকে cos স্কয়ার a ইকুয়াল টু, তাহলে এই সাইনটা এপাশে আসলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার a। তো দেখো 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারবো cos স্কয়ার, তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার আছে, এটার পরিবর্তে আমি লিখতে পারি cos স্কয়ার a। তো দেখো এখানে tan a আছে, আমি tan a রেখে দিলাম। এখন আমরা জানি রুট এবং স্কয়ার এরা পরস্পর বিপরীত, তো এটা কাটাকাটি গেলে কি থাকে শুধুমাত্র cos a থাকে। এখনো আমাদের সমাধানটা আসে নাই কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে sin a, এখন আমরা sin a পাইনি, তো এটাকে আরো সমাধান কন্টিনিউ করতে হবে। তো দেখো এখন tan a আর cos a, একটু আগেই আমরা বলছিলাম যে tan a আর cos এর ভিতরে একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি, আমরা tan a কে লিখতে পারি যে sin a ডিভাইডেড বাই cos a ইনটু এখানে আছে কি cos a। এখন এই cos a cos a যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে, এখানে থাকে sin a। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড
সাইড। কেন এইটা নিলাম, এই সূত্রটা কেন নিলাম সেটার ব্যাখ্যাটা আমি ইতিপূর্বে সবগুলো ভিডিওতে দিয়েছি। তো এখন আমার মনে হয় না যে এখানে আবার ব্যাখ্যা করতে হবে। তো দেখো tan কে আমরা লিখতে পারি sin a বাই cos a, এই cos a cos a কাটা থাকে sin a, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট অনুযায়ী বাকি ভিডিওগুলো নেওয়ার জন্য, বা পরবর্তীতে যে ভিডিওগুলো করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে চেষ্টা করব ভিডিওগুলো করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।